হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম দিয়ে আমি ভিডিওটি শুরু করব। তো আজকে রেসিপিতে থাকতেছে আপনাদের জন্য চিকেন পিৎজা। তো আমি এখন রেসিপিটি শুরু করব। তো একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি দিয়ে দিব এখন 1 চামচ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকবেন। সাথে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ইস্ট। আমি হাইগোর ইস্টটা নিয়েছি, আপনারা যে ব্র্যান্ডের পাবেন সেটাই নিয়ে থাকবেন। আমি স্বপ্নতে এটাই পেয়েছিলাম, এটাই নিয়েছি। তো 2 চামচ পরিমাণ ইস্ট দিব। সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি। অবশ্যই চেষ্টা করতে হবে এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে। কুসুম গরম পানিটা ব্যবহার করলে এখানে ইস্টটা অ্যাক্টিভ হবে। তো আমি চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বোলটাকে অন্য একটা সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পরে। তো এখানে আমি নিয়ে নেব, একটা কড়াই বসিয়ে দিব চুলোর মধ্যে। আর আমি এখানে নিয়েছি কাজী ফার্মের যে সসেসটা থাকে ফ্রোজেন, আমি সেটাই কিনে নিয়েছি। চাইলে আপনারা সসেসটা বানিয়েও ফেলতে পারেন ইনশাল্লাহ। নেক্সট দিনে আমি সসেসের রেসিপিও দিয়ে দিব। তো এখন আমি এই সসেসগুলোকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিব। অবশ্যই আলতোভাবে ভেজে নেবেন, কেননা যেহেতু এটা ফ্রোজেন করা থাকে, ডিপ ফ্রোস্ট হতে সময় লাগে। তো তারপরে আমি সেই সসেসগুলো ভেজে নিয়ে দিয়ে এখানে উঠে দিব। চিকেনটা আমি দিয়ে দিব ওই তেলের মধ্যেই। চিকেনটা পুরোটাই দিয়ে দিব। এখানে আমি 1 বাটি পরিমাণ নিয়েছি, প্রায় 200 গ্রাম। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরা কিংবা গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি ডিরেক্ট গরম মশলাটাই দিয়েছি। দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। আদা রসুন এবং চিকেনের মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ থাকে এটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সয়া সস। অবশ্যই সয়া সসটা ব্যবহার করতে হবে, কেননা তাহলে চিকেন থেকে একটা বাজে গন্ধ আসবে না। তাই আমরা সয়া সসটা অবশ্যই ব্যবহার করে থাকবো। আমি সয়া সসটা দিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নেব। যেহেতু এটা মুরগির মাংস, তাই সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। হালকা কিছুক্ষণ ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এগুলো আমি পিৎজার যে উপরে টপিংগুলো আছে এগুলো জন্য রেডি করে নিচ্ছি। এখন আমি সসেসগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। সসেসগুলো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। আমি একটু ভাঁজ করে কেটেছি, অনেকে আছে গোল গোল করে কেটে নেয়। তো দেখার সৌন্দর্যের কারণে এভাবে একটু ভাঁজ করে আমি কেটে নিয়েছি। এই যে সবগুলোকে এইভাবে কেটে নিব। কেটে নিয়ে তুলে রেখে দেবো। আমি একটা প্লেটের মধ্যে সবগুলোকে নিয়ে নিয়েছি। এখানে এই যে মুরগির মাংসটাকে প্রথমে নিয়েছি, তারপরে সসেসটাকে নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামের অর্ধেকটা অংশ আমি রেখে দিব, অন্য কোনো একদিন বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিব। আর অর্ধেকটা অংশ নিয়ে নিব। সাথে আমি নিয়েছি একটা নাগামরিচ। যেহেতু আমাদের বাসার সবাই একটু স্পাইসিটা বেশি পছন্দ করে, বিশেষ করে আয়ানও ঝালটা খেতে ভালোবাসে, তাই আমি এখানে একটা নাগামরিচ দিয়ে দিব। নাগামরিচটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আসলে পিৎজার টপিংসগুলো সবাই সবার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে থাকে। তো আমিও ঠিক ওইভাবে এই যে এখন ক্যাপসিকামগুলোকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিব কিছুটা, আর কিছুটা আমি একটু মোটা মোটা করে কেটে নিব। এটা দেখার সৌন্দর্যের কারণে ব্যবহার করেছি। আর সাথে আমি নাগামরিচটাকে একটু গোল গোল করে কেটে নিব পিৎজার চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য। এখানে অলরেডি আধা ঘন্টার মধ্যে আমার ইস্টটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। উপরে দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা একটা ফেনা আকার হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা দিতে, এখানে আটা দিবেন না, তাহলে পিৎজাটা সফট হবে না। তাই আমি এখানে ময়দা ইউজ করেছি 1.5 কাপ পরিমাণ। হাফ কাপ পানির জন্য 1.5 কাপ একদম পারফেক্ট একটা মাপ। অবশ্যই চেষ্টা করবেন আমার এই মাপটা ফলো করতে, তাহলে ইনশাল্লাহ পারফেক্টলি আপনারা বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন চিকেন পিৎজা। তো অলরেডি ডোটা আমার অনেকখানি রেডি হয়ে গিয়েছে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো উপরে আমি একটু তেল দিয়ে আবারও ডোটাকে রেস্ট দিয়ে দিব 10 মিনিটের জন্য। অবশ্যই উপরটাতে একটু তেল মেখে নিতে হবে, তা না হলে এটা ড্রাই হয়ে যাবে। তো তেল মাখিয়ে নিয়ে ভালোভাবে আমি এটাকে ঢাকনা দিয়ে সরিয়ে রাখবো অন্য পাশে। তো চলে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর দেখলেই বুঝতে পারতেছো তোমরা ডোটা কতটা সফট হয়েছে। ঠিক এইভাবে চেষ্টা করবেন আবার ভেতরে যে বাতাসগুলো আছে এগুলো বের করে দিতে। তো তারপরে একটা পর্যায়ে আমি এটাতে সামান্য একটু ময়দা ছড়িয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা গোল শেপ নিয়ে আসব। এটা এত বেশি সফট ছিল যে হাত দিয়ে এভাবে চেপে চেপে টানলেই অনেকটা লম্বা হয়ে যাচ্ছে।
বারবার আমি হাতের মধ্যে আটা লাগিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। তারপরে একটা সময় কিছুটা গোল হয়ে আসলে এ পর্যায়ে আমি পিৎজা ট্রের মধ্যে নিয়ে নিব। এখানে আমি 12 ইঞ্চি সাইজের একটা পিৎজা ট্রে নিয়েছি। এখানে আমার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, যাই হোক সেটা আমি পরে শেয়ার করব ইনশাল্লাহ। তো পিৎজা ট্রেটাতে নিয়ে পুরো পাশটাতে আমি সরিয়ে দিয়েছি। আমি একটু চেষ্টা করেছিলাম যে বড় পিৎজা ট্রেতেই নিয়ে আমি সবাই মিলে খাবো, যেহেতু একটু বড়োভাবেই বানিয়ে ফেলি। তো এটাই আমার সবথেকে বড় ভুল হয়েছে আজকের পিৎজা বানানোতে, কেননা আমি চাইলে এই ডোটাকে দুভাগে ভাগ করে ছোট ছোট ট্রের মধ্যে করে নিতে পারতাম। তো যখন আমি ডাইরেক্ট চুলোর মধ্যে করতে গিয়েছিলাম, তো এই পিৎজা ট্রেটা এত বেশি পাতলা ছিল যে হালকা তাপের মধ্যেই নিচে আমার পিৎজা বানটা অনেকটা পুড়ে গেছে। পরে আমি আবারও ঠিক সেম প্রসেসে টপিংসগুলো তুলে নিয়েছিলাম, নিয়ে একই একটা পিৎজা ডো বানিয়ে ওটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়ে প্লেটের মধ্যে রেডি করেছি। তো এখন আমি এটার মধ্যে আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। তো এদিকে আমি বানটাকে একটু কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটা করে নেব। অবশ্যই এইভাবে একটু ফুটো করে নিতে হবে, তাহলে নিচের যে বাতাসটা আছে ওটা বেরিয়ে যাবে। আর উপরে দিয়ে দিলাম আমি পিৎজা সসের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ আমি লিঙ্ক দিয়ে দিব। তো পিৎজা সসটা দিয়ে এভাবে একটু সরিয়ে দিব চারপাশ থেকে। তারপরে আমি এখন টপিংসগুলো বসিয়ে নিব। টপিংসের জন্য আমি যে সসেসগুলো কেটে নিয়েছি পাতলা পাতলা করে, এই সসেসগুলোকে প্রথমে দিয়ে দিব। টপিংসগুলো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বসিয়ে থাকবেন, যেহেতু খাওয়ার ইচ্ছাটা নিজস্ব থাকে, তাই অবশ্যই চেষ্টা করবেন ইচ্ছা অনুযায়ী টপিংগুলো দিতে। তো এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলোকে। মাংসটা একটু আমি বেশি করেই দেওয়ার চেষ্টা করব, কেননা যেহেতু বাসায় বাচ্চারা খাবে, বাসার সবাই খাবে, তো মাংসটা মুখের বাইটসের মধ্যে পড়লে অনেক মজা লাগবে খেতে, তাই আমি মাংসটাকে একটু বেশি করে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিব আমি এখানে ক্যাপসিকামগুলো আমি ছড়িয়ে সবগুলোকে দিয়ে দিব। ক্যাপসিকামগুলোকে প্রথমে আমি দিয়ে দিব। ক্যাপসিকামগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব নাগা মরিচের সেই ঝাল অংশটা দিতে। আমি বাকি যে ক্যাপসিকামগুলো ছিল সবগুলোই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম একটা বড় পিৎজা বানাবো, তাই সবগুলোকেই দিয়ে দিব। এখানে আমি কিছু গাজর কুচি করে নিয়েছিলাম, গাজর কুচিগুলোকেও দিয়ে দিব। যেহেতু আমি এখানে পিৎজা সসটা ব্যবহার করেছি, আর পিৎজা সসটা পুরোই টমেটো দিয়ে তৈরি, তাই আমি এক্সট্রাভাবে কোনো টমেটো ব্যবহার করিনি, চাইলে আপনারা টমেটোটা দিতে পারেন। আর এখানে আমি কিছু পেঁয়াজ গোল রিং আকারে কেটে নিয়েছি, এগুলোকেও দিয়ে দিব। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট একটা থাকে, সেটাকে বলা হয় যে ব্ল্যাক অলিভ থাকলে আপনারা অবশ্যই দিয়ে থাকবেন। আমি আমার কাছে যে স্বপ্ন ছিল সেখানে আমি পাইনি, তাই আমি ওটাকে স্কিপ করেছি। আর উপরে হচ্ছে মোজারেলা চিজগুলো এখন দিয়ে দিব। কেটে নিয়েছি, এগুলোকে লম্বা করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিব। দিয়ে এখন আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়া বসিয়ে দিয়ে পিৎজা ট্রেটাকে বসিয়ে দিব। তো এই অবস্থায় আমার ভুলটা হয়েছিল, কিন্তু পরক্ষণাতে আমি ছবিগুলো দেখিয়ে দিচ্ছি যে আমি প্লেটের মধ্যে যেটা বানিয়েছিলাম ওটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।